আচ্ছা, ইউটিউবে নতুন একটা আপডেট আসছে। আপনারা যখন ওয়াইটি স্টুডিওতে আসবেন তখন কিন্তু এরকম একটা নোটিফিকেশন আপনাদেরকে দেখাবে। এখন অনেকেই বুঝতে পারতেছে না যে এই নোটিফিকেশনটা কী জন্য আসতেছে এবং কি এটার কাজ কী। তো দেখুন, ইউটিউবে কিন্তু নতুন একটা আপডেট আসছে, সেজন্যই কিন্তু এই নোটিফিকেশন আসতেছে। এই আপডেটে কী বলা হয়েছে এবং কি এই আপডেটের মাধ্যমে আপনারা কী কী করতে পারবেন সেই বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। আপনাদের যাদের ইউটিউব চ্যানেল আছে অলরেডি তাদের জন্য অনেক উপকারে আসবে। অলরেডি সবার ওয়াইটি স্টুডিওতে কিন্তু এটা কিন্তু শো করতেছে। তো দেখুন, আপনাকে বুঝতে হবে যে এখানে আসলে এই নোটিফিকেশন আসার কারণ কি এবং কি আপডেটটা কি। তো এখানে তারা আমাদেরকে যেটা বলছে, ইউ ক্যান নাও চুজ ইফ ইউ ওয়ান্ট টু অ্যালাউ থার্ড পার্টি কোম্পানিজ টু ইউজ ইউর কন্টেন্ট। এখানে যদি আপনি বিষয়টা বুঝেন তাহলে হচ্ছে যে এখানে তারা বলতেছে যে আপনি যদি চান যে আপনার কন্টেন্টগুলো থার্ড পার্টি কোনো কোম্পানি বা আদার্স কোনো ক্রিয়েটর আপনার ভিডিওগুলোকে ইউজ করুক, সেক্ষেত্রে আপনি এটার জন্য পারমিশন দিতে পারবেন বা একটা সেটিংস থাকবে, সেটা আপনি চুজ করতে পারবেন স্পেসিফিকভাবে। এটা কীভাবে, যখন আপনি ইউটিউবে ভিডিও আপলোড করবেন, অ্যালাউ রিমিক্সের মতো কিন্তু কাজ করবে। আমরা অনেকে জানি যে অ্যালাউ রিমিক্স যখন আমরা অ্যালাউ করে দিই তখন আমাদের ভিডিওর সাথে অনেকে কিন্তু রিমিক্স করতে পারে বা রিমিক্স ভিডিও তৈরি করতে পারে, ঠিক আছে। তো এটা কিন্তু আপলোড করার সময় থাকে, সেজন্য কিন্তু ইউটিউবে একটা আপডেট আসতেছে, একটা টুলস, নতুন একটা টুলস আসতেছে। যখন আপনি আপনার ভিডিওটাকে আপলোড করবেন তখন কিন্তু একটা সেটিংস থাকবে, আপনি যখন এটাকে অন করে দিবেন তখন কিন্তু বা অ্যালাউ করে দিবেন তখন কিন্তু আপনার এই ভিডিওটা যে কেউ ইউজ করতে পারবে, আপনি পারমিশন অলরেডি দিয়ে দিয়েছেন, ঠিক আছে। তো বাকি যে পলিসিগুলো এগুলো হয়তো সামনে আসবে। এখন আপনি যদি এখানে ডিসমিস দেন তাহলে কিন্তু এটা চলে যাবে নোটিফিকেশন, বা লার্ন মোরে যদি ক্লিক করেন আপনি আরও বিস্তারিত জানতে পারবেন, ঠিক আছে। তো প্রথমত আমরা লার্ন মোরে ক্লিক করে দিব। লার্ন মোরে ক্লিক করলে আসলে এটা কীভাবে কাজ করবে সেটাও কিন্তু এখানে বলে দিচ্ছে তারা। তো এখানে আসলে আপনারা বুঝতে পারবেন যে এটাকে আপনি আপনার এখানে অন করার জন্য কী করতে হবে। প্রথমত আপনার যে ভিডিওটা আছে এটা হচ্ছে যে আপনার অ্যালাউ দিতে হবে, থার্ড পার্টি যে কোম্পানিজ আছে তারা ইউজ করার জন্য এটাকে অ্যালাউ দিতে হবে, বা আদার্স ক্রিয়েটর বা আপনার 5EC যেটা আছে ভিডিওটা যখন আপনি তৈরি করে আপনি আপলোড করবেন এটা অবশ্যই পাবলিক থাকতে হবে। এবং কি আপনি ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন্স আছে বা নিয়মকানুন আছে, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে, কমিউনিটি গাইডলাইন আছে, এগুলোর ভিতরে আপনি ভিডিও আপলোড করতে হবে, তাহলে আপনি এই সেটিংসটা অন করতে পারবেন। আর এটা অন করলে অনেক সময় দেখা যায় কি আপনার ভিডিওটা অনেকেই কিন্তু ইউজ করবে। এখন এখানে ইউজ করার যে সিস্টেমগুলো সেগুলো হয়তো সামনে আরও আপডেট আসবে বা আপনাদেরকে জানিয়ে দিবে। অলরেডি এখান থেকে নোটিফিকেশনটা চলে গেছে। তো এখান থেকে মূলত একটা জিনিসে বোঝায়, অলরেডি যে আপডেটটা আসছে, অনেকেই ওয়াইটি স্টুডিওতে ঢোকার পর আপনারা ভাবতেছেন যে এটা কি আপডেট আসলো আপনার ক্ষেত্রে, আপনার চ্যানেলে কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা সেজন্য হয়তো আসছে, বা আপনার চ্যানেলে কোনো সমস্যা হচ্ছে কিনা। তো আসলে বিষয়টা এমন না, এটা ইউটিউবের একটা আপডেট। এই নোটিফিকেশনটা আসার একটাই কারণ, সামনে একটা টুলস আসতেছে যেখান থেকে আপনি চাইলে স্পেসিফিকভাবে আপনার সেটিংসটাকে অন করে দিতে পারবেন। আর অন করে দিলে কিন্তু আপনার অডিয়েন্স বা আপনার পাশাপাশি কম্পিটিটর যে আপনার ক্রিয়েটর্সরা আছে বা ইউটিউবাররা আছে তারা আপনার ভিডিওর অংশগুলো ইউজ করতে পারবে, বা যে থার্ড পার্টি কোম্পানিগুলো আছে সেগুলো এআইয়ের মাধ্যমে আপনার ভিডিওটাকে ইউজ করতে পারবে যদি আপনি পারমিশন দেন। তো সব কিছু নির্ভর করবে আপনার উপরে। এটার উপরে বিস্তারিত আরও পলিসি বা হচ্ছে যে আরও যে সেটিংসগুলো আছে, যে আপডেটগুলো আছে সেগুলো হয়তো সামনে আসবে। আপনারা কেউ চিন্তা করবেন না, যদি এই নোটিফিকেশান আসে আপনারা নিশ্চিন্তে ভিডিও আপলোড করে যাবেন, কাজ করে যাবেন, এটা নিয়ে টেনশন করবেন না। সামনে কী হয় সেটা বলা যাবে, নেক্সট আপডেটগুলো আসুক, ইনশাআল্লাহ আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো আমার মেন চ্যানেলেও আসছে, এটা কিন্তু আমার সেকেন্ড চ্যানেল। তো মেন চ্যানেলে কিন্তু আপনারা থাম্বনেল দেখতে পাচ্ছেন, তো ওইখান থেকে চলে গেছে এভাবে যখন আমি লার্ন মোডে ক্লিক করছি, সেজন্যই কিন্তু এই চ্যানেল থেকে ভিডিও তৈরি করা। তো ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।